আব্দুল্লাহ ইবনে মুবারক বহুত বড় আল্লাহর ওলি। 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস জিহাদে থাকেন, 6 মাস যিনি হাদিস পড়ান, 6 মাস যিনি জিহাদের ময়দানে থাকেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। এত বড় মুহাদ্দিস, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ভাইরা বন্ধুরা, তিনি যে ওই লোকটার পাশে যায় অসহায়ের মতো দাঁড়িয়ে বলেন, ভাই বলো বলো না, এত বড় মর্যাদা, এত বড় সম্মান আপনি কেমনে কামাই করলেন? এবার লোকটায় কয়, হুজুর আপনি তো আমাকে চিনলেন, কিন্তু আমি তো আপনাকে চিনি নাই, আপনি কে? তখন তিনি পরিচয় দেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বাড়ি হলো ইরাক। শোনা মাত্রই মুচি ওই মানুষটা আল্লাহর ওলি, সেও তো আল্লাহর বহুত বড় ওলি। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। আর বলতেছে, শুধু নাম শুনেছি, ইরাকের বহুত বড় বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, শুধু নাম শুনেছি, কোনোদিন দেখি নাই। আজ আমি নিজের চোখে দেখলাম। শুধু তাই নয় গো, তিনি আজ আমার খুঁজে চলে আসলেন। এই বলে মালিকের কুদরতি কদমে শুকরিয়াতান সেজদায় পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কই, ভাই একটু কও, কি তোমার এমন নেক আমল, যেই আমলের কারণে আজ তুমি আল্লাহর দরবারে এত সম্মানী, এত ইজ্জত, একটু কও। বলতেই এই মুচি মানুষটাই কয়, হুজুর আমি কেমনে তো সম্মানী আমি নিজেও জানি না, তবে আমার দিলের ভিতরে আল্লাহর ঘরখানায় কাবা দেখার জন্য এত পাগল, এত পাগল, আমার দিল এত দেওয়ানা। আমি অল্প রুজি করি, কর্ম করি ছোট, আমি যা পাই এর থেকে প্রতিদিন অল্প অল্প করে আমি টাকা জমাই। এই টাকা জমাই নিয়ত করছি, যেদিন টাকা পূর্ণ হবে, হজে যাওয়ার মতো টাকা জমবে, ওই দিন আমি আল্লাহর ঘরখানায় কাবা দেখতে যাব। আমার উপরে হজ ফরজ হয় নাই, আমি একজন গরিব মানুষ, কিন্তু এরপর আল্লাহর ঘরখানায় কাবা, আমার নবীর রওজা শরীফ দেখার জন্য আমি পাগল, আমি বড় দেওয়ানা। যা কামাই প্রতিদিন আমি কিছু টাকা হজের জন্য এক জায়গায় জমা করে রাখি। এভাবে জমাইতে জমাইতে আমার টাকাগুলি অনেক হয়ে গেল। এবার আমার হজে যাওয়ার মতো টাকা জমছে। নিয়ত করেছি পাক্কা ইরাদা, পাক্কা ইরাদা, আগামীকাল আমি চলে যাব হজে। সব কিছু ওকে, সব কিছু ফাইনাল। আগামীকাল আমার হজের উদ্দেশ্যে সফর। ওই অবস্থায় আমার বিবি সাহেব ছিলেন অন্তঃসত্ত্বা। আমার বিবি গর্ভবতী। বিবি আমাকে রাতের বেলা কয়ে, স্বামী গো, ও স্বামী আমি গর্ভবতী, তুমি হজের সফরে থাকতে হয়তো দুনিয়ায় সন্তান আসবে। জানি না গো স্বামী, আপনি ফিরে আসার পর আপনি আমাকে দুনিয়াতে পান কি পান না আমি জানি না। কারণ প্রসব বেদনা যখন শুরু হয়, কত নারী ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। প্রসব বেদনার কষ্ট আর যন্ত্রণা শুধু ওই নারী জানে, পৃথিবীর আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। কত নারী, কত মা, কত বোন প্রসব বেদনার সময় সহ্য করতে না পেরে কত নারী দুনিয়া থেকে চিরদিন বিদায় হয়। সন্তান দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আইসে দেখি দুঃখিনী মা দুনিয়াতে নাই। এত কষ্ট, এত যন্ত্রণা। এই কষ্ট ওই সময় হয়তো আপনি আবার হজ থেকে আসবেন, আল্লাহ হায়াতে রাখলে হয়তো পাবেন, নয়তো পাবেন না। এজন্য স্বামী গো, আপনার কাছ থেকে আমি মাপ চাই। যদি জীবনে কোনোদিন ভুল করে থাকি মাফ করে দিবেন, আপনি আমাকে মাফ করে যান। আর যদি আমি আপনার হক যথাযথ আদায় করতে পারি নাই গো স্বামী, আপনি আমার উপর কোনো অভিমান রাখেন না, আমার উপর কোনো কষ্ট রাখেন না।
স্বামী বিবির হাত ধরে কয়, না গো বিবি, আমি তোমার উপর খুশি, আমি তোমার উপর খুশি। আমাদের দাম্পত্য জীবন ছিল বড় সুখের, বড় আনন্দের। আমি আমার তোমার প্রতি কোনো রাগ নাই, কোনো গুসা নাই, কোনো অভিমান নাই। আমি তোমার উপর চরম থেকে চরম খুশি। বিবি এবার কয়, স্বামী গো, ও স্বামী, শেষ বেলা আমার একটা ইচ্ছা পূরণ করবেন নি? স্বামী কয়, কি কয়? আমার একটু গোশত খাওয়ার ইচ্ছা হইতেছে, মন চায় একটু গোশত খাবো, আমার একটু গোশত খাওয়াইয়া যাবেন নি? হয়তো জানি না এই গোশতই আমার জীবনের শেষ খাওয়া হতে পারে। স্বামী গো, আমার মন চায়, দেখেন একটু গোশত পান কিনা। আলী ইবনে মুআফকে কয়, বিবি, এত রাত আমি গোশত পাবো কোথা থেকে? এখন গোশত তোমার খাওয়াবো কোত্থেকে? এরপরও স্বামী বের হয়ে গেলেন স্ত্রীর মনের আশাটা পূরণ করার জন্য। পাশের ঘর থেকে গোশতে রান্নার একটু ঘ্রাণ আসতেছে। আলী ইবনে মুআফকে ওই পাশের ঘরে গেলেন, যায় দরজার আড়াল থেকে ডাক দিলেন, আসুনি কেউ ঘরে? একটু তরকারি দেওয়া যাবে নি, কালকে আবার ফেরত দিয়ে দিব। আমার বিবি এখনই এই মুহূর্তে একটু গোশত খাইতে চায়, যদি আমাকে একটু করজ দেন, আমি আগামী কাল হয়তো আবার ফেরত দিয়ে দেব। ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়ে কয়, আলী, ও আলী, এই গোশতটা শুধু আমাদের জন্যই হালাল, এই গোশতটা তোমার জন্য হালাল নয়। এই গোশতটা শুধু আমার জন্য, আমার পরিবার, আমার বাচ্চাগুলির জন্য হালাল, তোমার জন্য সেটা হালাল নয়, সেটা হারাম। আলী কয়, এটা কেমন কথা? শরীয়তের কোনো বিধিবিধান কারো জন্য হালাল, কারো জন্য হারাম নয় গো। শরীয়তের বিধান সবার জন্য সমান। ধনীর জন্য যেটা হালাল, গরিবের জন্য সেটা হালাল। ধনীর জন্য যেটা হারাম, গরিবের জন্য সেটা হারাম। পুরুষের জন্য যেটা হালাল, নারীর জন্য সেটা হালাল। পুরুষের জন্য যেটা হারাম, নারীর জন্য হারাম। শরীয়তের বিধিবিধান আল্লাহ পাক ধার্য করে দিয়েছে। এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই, এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন নাই। কিন্তু মহিলা ভিতর থেকে কয়, না রে আলী, এটা এমন এক বিধান, যে বিধানটা আল্লাহ শুধু গরিবের জন্যই, আমার মতো যারা, তাদের জন্য আল্লাহ বৈধ করেছে, আর কারো জন্য এটা বৈধ না। কেমনে একটু বুঝায় কো? মহিলা এবার চোখের পানি ফেলায় কয়, আলী, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার 3টা এতিম বাচ্চা আছে। আজ 3 দিন যাবত আমার ঘরে খানা নাই। আমার বাচ্চাগুলি একদম কান্না করে করে ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে রে আলী। আমি একজন মা, চোখের সামনে সন্তান না খায় মারা যায়, জান যায় কেমনে সেটা সইতে পারি নাই। আমি বের হয়ে গেছি পাগলের মতো, কোথায় কি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে যে একটা মরা গরু পেয়েছি। আমি চিন্তা করে দেখলাম, এটা তো মরা গরু, খাওয়া হারাম। কিন্তু শরীয়তের মাসালা এটা আমার জানা ছিল। জান বাঁচানোর জন্য, ক্ষুধার যন্ত্রণায় যদি কেউ মরে যায়, তারে বাঁচানোর জন্য কিছু না পাইলে মরা গরু, মরা জানোয়ারের গোশত তখন তারে খাওয়ানো হালাল। শুধু ওই মানুষটার জন্য হালাল, যেই মানুষটার আর খাওয়ার কিছুই নাই, খাদ্য বলতে কিছুই নাই। আবার জান যায় অবস্থা, ওই অবস্থায় ওই প্রেক্ষাপটে তার জন্যই শুধু এই গোশতটা হালাল। অতএব তুমি যে রান্নার গোশত ঘ্রাণ পেয়েছো, এটা কোনো জীবিত জন্তু, কোনো পশুর গোশত নয়, এটা হলো একটা মরা জানোয়ারের গোশত। এই গোশতটা আমার এতিম বাচ্চাগুলির জন্যই শুধু বৈধ, তোমার জন্য বৈধ নয়। এই কথাটা শোনা মাত্রই আলী কয়, আমি আর ঠিক থাকতে পারলাম না, চোখ তোরেও ধরে পানি ধরতে লাগলো। হায় রে, আমার ঘরে তো খানা আছে, আমি টাকা দিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু আমার পাশের ঘরে এতিম বাচ্চাগুলি না খায় মরে। আমার উপরে তো হজ ফরজ না, আল্লাহ তো আমার উপরে হজ ফরজ করে নাই।
আমি তো নফল হজের জন্য টাকাগুলি খরচ করব, কিন্তু চোখের সামনে পাশের ঘরের বাচ্চাগুলি না খায়া মরবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাক দিয়ে কয়, আলী এই হজ তো তোমার উপরে ফরজ ছিল না, হজের টাকাগুলি যদি এতিম বাচ্চাগুলির দিতা তাহলে তো তারা খায়া বাঁচত। কি জবাব দিব, কি জবাব দিব মালিকের দরবারে? দৌড় দিয়ে আলী চলে আসলেন। আয়েশা তলেতে রাখা হজের যে টাকাগুলি ছিল জমানো, বছরের পর বছর যাবত যেই টাকাগুলি তিনি জমাইছিলেন হজের জন্য, ওই টাকাগুলি নিয়ে এতিম বাচ্চার মার কাছে দিয়া বলেন, মা গো নেন, এই টাকাগুলি আপনি আপনার সন্তানদেরকে নিয়ে খরচ করেন। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফকে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কথাগুলি বলতেছেন আর চোখের পানি জোরে কান্দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও চোখের পানি জোরে কান্দেন। লোকটা কয়, হুজুর ওই রাতে আমি অনেক শান্তি পেলাম টাকাগুলি দেওয়ার পর। আমার এই টাকা পয়সাগুলি তাদেরকে দেওয়ার পর আমি দিলের ভিতরে এমন এক প্রশান্তি পেয়েছি যে প্রশান্তিটা টাকার বিনিময়ে কখনো কিনা যায় না। হুজুর দেওয়ার পর আমি অনেক আনন্দিত হয়েছি। স্বপ্নে ওই রাতে আমি ঘুমাইলাম, ঘুমানোর পরে স্বপ্নে দেখি আমার ঘর পুরা আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। হঠাৎ করে আমার ঘরে সূর্য, ঘটনা কি? একটু পরে তাকায় দেখি আর কেউ নন, তিনি রহমতের নবী, মায়ার নবী। পরিচয় দিয়ে কয়, আলী এ আলী আয়, আজ তুই আমার এতিম বাচ্চাগুলির সাথে এমন আচরণ করেছো যে এতিম বাচ্চাগুলির বংশ আমি নবীর বংশ, আমার নবীর বংশের বাচ্চাগুলি এতিমের সাথে এত সুন্দর আচরণ তুমি করেছো। আয় আমার বুকে আয়, আমি নবী মদিনা থেকে তোর সাথে দেখা করার জন্য সিঁড়ি আসলাম। তুই তো যে আমার সঙ্গে দেখা করতি, কিন্তু আমি নবী চলে এসেছি। আর একটা তোর জন্য সুসংবাদ জানাই, তুই হজে যাও নাই, কিন্তু আল্লাহ পাক তোর সুরতে একজন ফেরেশতারে আল্লাহ পাক মক্কা মদিনায় হজ করাইছে। তোর হজটারে আল্লাহ শুধু কবুল করছে তা না রে আলী, তোর উসিলায় এই বছরের 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारेम, যদি याद खुदाई চেদিগর কার নদারেম, যদি याद खुदाई চেদিগর কার নদারেম। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাগুলি শুনতেছেন। এইবার আলী কয়, হুজুর স্বপ্নে আমি আল্লাহর নবীর সুসংবাদ পেয়েছি, নবী আমাকে এই কথা শুনাইছেন, বাস্তবে আমি প্রমাণ পেয়েছি। আমার এলাকার হাজিরা হজ থেকে ফিরে আসার পর একজন আয়েশা আমারে কয়, ভাই রে আলী কোন সময় তুমি হজে গেলাই রে? জানতাম আমরা তুমি হজে গেছো, হজের নিয়ত করেছো, কিন্তু কখন কোন দিন গিয়েছো তা তো জানলাম না। কিন্তু আরাফার মাঠে তোমারে তো আমি দেখেছি, তুমি তো আমার সামনে একবার পড়েছো, আর তো তোমারে দেখি নাই কোথাও। আমি তো অবাক। আর এ কথা আমার বিশ্বাস হয়ে গেছে। হইছে তো হইছেই, নবী স্বপ্নে বলেছেন, এটাই তো বিশ্বাস। বাস্তবে আমি কথা পেয়েছি। আমি বললাম, বাইরে আমি হজে যাই নাই। কও কি তুমি? আরাফার মাঠে আমরা তোমাকে হজে পেয়েছি, তোমাকে আমি দেখেছি। আরেকজনে কয়, আলী আমি তো তোমাকে আল্লাহর গোরখানায় কাবা হজরে আসওয়াদের পাশে রুকনে ইয়ামিনিতে দেখেছি, তুমি তো আমার আগে তওয়াফ করতেছিলে। আরেকজনে কয়, আলী এ আলী নে একটা থলি নে। কিসের থলি? কয় জানি না। কি কও না? কয় নবীর রওজায় যখন আমরা ঢুকবো তখন তুমি আর আমি একসাথে ঢুকেছি।
আল্লাহর নবীরে তুমি সালাম দিয়েছো, এরপরে আমার কাছে এই তলিটা দিয়ে কইছো, দোস্ত তলিটা একটু রাখো, আমি 2 রাকাত নামাজ পড়ি। নামাজ পড়ার পর আর তোমার আমি পাই নাই, এই যে নাও তোমার আমার কাছে দেওয়া থলি। আমি ওই থলি হাতে নিয়ে দেখি পুরো থলিটা স্বর্ণে ভরপুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ভাইরে শুনে রাখো, ভালো করে বুঝো, নফল বন্দেগী তুমি করবা যেটা টাকার বিনিময়ে, এর চেয়ে উত্তম হলো ওই নফল বন্দেগী যেটা টাকা দিয়া, যার মধ্যে সম্পদ জড়িত। এই পয়সা টাকা যদি একজন গরিব অসহায় মিসকিন এতিমকে দান করা হয়, এতে আল্লাহ বেশি খুশি হয়, এতে আল্লাহ পাক বেশি খুশি হয়। কিন্তু হজ যদি তোমার উপরে ফরজ হয়, ফরজ হজ অবশ্যই তোমাকে আদায় করতে হবে। একজনে যদি এখন আমার আলোচনা থেকে এই কথা মনে করে, তাহলে আমিও আমার হজের টাকা দিয়ে দিলাম ওই গরিবকে, আমি মক্কা মদিনায় যাব না। হ্যাঁ, সেটা হবে যদি আপনার উপরে হজটা নফল হয়, আপনার উপরে যদি ফরজ না হয়। ফরজ হজ যদি হয়, অবশ্যই হজ আদায় করা লাগবে। যেমন ভাবে কুরবানি যদি কারো উপরে ওয়াজিব হয়, কুরবানির টাকাটা যদি গরিবরে দান করে দেয় কারো কুরবানি, তার কুরবানি সেটা আদায় হবে না। ওয়াজিব হয়েছে যার উপর কুরবানি, সে অবশ্যই কুরবানি করতে হবে, তাহলে কুরবানি আদায় হবে। কুরবানির টাকা গরিবকে দান করলে নিজে কুরবানি আদায় হয় না। কিন্তু নফল 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 যদি কেউ নিয়ত করে, এই অবস্থায় যদি সে দেখে না আমি নফল কুরবানি দিব না, বরং আমার পাশে অথবা আমার এলাকার দুর্যোগপূর্ণ এলাকা, বন্যা কবলিত এলাকা, ওই এলাকার মানুষগুলি আমি গরুর গোশত খাবো, কিন্তু ওরা তো আলুর বর্ত পাবে না, এরা তো না খায়া মরতেছে, এমন যদি হয় তাহলে নফল কুরবানির প্রয়োজন নাই। এই কুরবানির টাকাটা ওদেরকে দান করলে আল্লাহ বেশি খুশি হবে। ঠিক তেমনি ভাবে প্রতি বছর হজ করা ফরজ নয়। যদি নফল 1 বছর শুধু হজ ফরজ হয়, বাকি সময় হজটা তার নফল হয়। প্রতি বছর হজ না কইরা যদি সে এই টাকা পয়সা তার অসহায় আত্মীয়র ভিতরে কোনো মিসকিন এতিমকে দান করে, আল্লাহ বেশি খুশি হয়। কারণ মানুষ মানুষের জন্য খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায়। মানুষের সেবা করার দ্বারা, মানুষের উপকারে, মানুষের বিপদে পাশে থাকার দ্বারা আল্লাহকে খুব দ্রুত খুশি করা যায়। মানুষের মন খুশি হলে আল্লাহর কুদরতে দিল খুশি হয়। এজন্য মনে রাখবেন, ফরজিয়াতের বিধানগুলো একরকম আর নওয়াফিলের বিধানগুলো একরকম। ভাইয়ের আব্দুল্লাহ ইবনে মুবারক জানতেন কোন আল্লাহর ওলি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার আব্বার নাম ছিল মুবারক করিম, তিনার আব্বু ছিলেন বহুত বড় বুজুর্গ। তিনি যে মালিকের বাগানের চিফ ম্যানেজার ছিলেন মুবারক করিম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আব্বা। মালিক দীর্ঘদিন যাবত ওনার আব্বাকে তার বাগানের চিফ ম্যানেজার বানায় রাখছিল, মালি বানায় রাখছিল, ফুল বাগানের পাহারাদার এবং নিয়ন্ত্রক বানায় রাখছিল। এই মালিক একদিন নিজে তার বাগানে ঢুকছেন, ঢুকে বলতেছেন, মুবারক আমার একটা ডালিম খাওয়াও। মুবারক করিম একটা ডালিম আইনে খাওয়াইছেন, কিন্তু মালিক মুখি দিয়ে দেখে অনেক তিতা। মালিক কই, মুবারক একটা ডালিম চাইলাম, কিন্তু এই গাছের ডালিম যে এত তিতায়, তুমি আমারে কেমন করে খাওয়াইছো, তুমি কি জানো না? মুবারক করিম কই, উস্তাদ মালিক আমার আজকে 20 বছর যাবত আপনার বাগানে আমি ডিউটি করি। একবারের জন্য আমি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল কম মিষ্টি এই পরীক্ষা করি নাই। একবারের জন্য আমি হাত দেই নাই। তাই বলে এই কথা না আমার হাত যায় না, ইচ্ছা হয় না এমন না, ইচ্ছা হয়, হাতও যায় ফলের কাছে। কিন্তু যখনই কোনো ফলের কাছে হাত যায়, তখনই আমি দেখতে পাই আসমানের মালিক আমার দিকে তাকায় রইছে আর ডাক দিয়ে কয়, মুবারক এগুলা তোমার কাছে আমানত, আমানতের বস্তু, মালিকের অনুমতি ছাড়া হাত দেওয়া নিষেধ। যেই মাত্র আমি কোনো ফলের দিকে হাত দেই, দেখি আল্লাহ আমার দিকে তাকায় রইছে। এজন্য মালিক, সরি, দুঃখিত মালিক, আমাকে আপনি খারাপ মনে করবেন না।
কষ্ট নিয়েন না, আমি নিজেও জানি না কোন গাছের ফল বেশি মিষ্টি। এই কথা বলা মাত্রই বাগানের মালিক বুঝে গেছে মোবারক করিম জানতেন কোন যুবক নয়, তার দিলের ভিতরে আল্লাহর ভয়, তার দিলের ভিতরে তাকওয়া। যেই তাকওয়ার দ্বারা মানুষ সম্মানিত হয়, যেই তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হয়, সেই তাকওয়ায় দিল ভরা এই মোবারক করিমের সাথে সাথে বাগানের মালিক বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করলো। মোবারক করিমের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। বিয়ের প্রস্তাব দিলে পরে ইনি কয়, আমি একজন সাধারণ একজন দিনমজুর, আপনার একজন কর্মচারী, আমি কেমন করে এত বড় ইন্ডাস্ট্রির মালিক, এত বড় শিল্পপতির মেয়েকে বিয়ে করব? তখনই বাগানের মালিক কয়, মোবারক, আজ থেকে আমি আমার বাগান সব তোমার মালিক বানিয়ে দিলাম। এখন বলো তোমার সম্পদের কোনো অভাব আছে কিনা? সাথে সাথে বিয়ে হয়ে গেল এবং ওই বাগানের মালিকের আর কোনো সন্তানও ছিল না। ভাইরা বন্ধুরা, এই যে তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার একজন বাবা এবং দিনদার আল্লাহওয়ালি একজন মা, তাদের গর্ভ থেকেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও সে রাবিয়া বসরির জমানার একজন বুজুর্গ। আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায়া আল্লাহর ঘর দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন আল্লাহর ঘরের কায়াটা শুধু আছে, রূহ নাই। আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ তোমার খানায় কাবার কায়া দেখতেছি, শুধু দেহটা দেখতেছি, রূহ কই? আল্লাহ কয়, আল্লাহ পাক তখন ইলহাম করে, ও আব্দুল্লাহ, আমার একজন পিয়ারা বান্দি আইতেছে বসরা থেকে, যার নাম হলো রাবিয়া বসরি। ওই রাবিয়া বসরির সম্মানে আমার ঘর খানায় কাবা তারে আগায় আনতে চলে গেছে। রাবিয়া বসরি এত সম্মানী, এত ইজ্জত, এত মর্যাদা, এত বড় আল্লাহর ওলিয়া ছিলেন। খানায় কাবা তার দেহটার জায়গা থেকে রূহটা আগায় গেছে রাবিয়া বসরির আনার জন্য। প্যারে হাজিরিন, কি পরিমাণ বুজুর্গ, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহর ওলি ছিলেন তারা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের মতো জীবন গড়ার, তাদের মতোই ওলি আল্লাহ হইয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়ার, তাদের জিন্দেগিকে অনুসরণ করার। আল্লাহকে খুশি যে যত বেশি করব, সে তত বড় আল্লাহর ওলি হইব। আল্লাহকে খুশি করার নামই হলো বিলায়ত। যে আল্লাহরে বেশি খুশি করে সেই আল্লাহর ওলি হয়। সাহাবায়ে কেরাম কই তাড়াতাড়ি খুঁজে বের করো। খুঁজে খুঁজে তারা বের করলো নবীর নাতি, নবীর নাতি, নবীর নাতি। কোন নাতি? কয় যায়েদ ইবনে হারেসার পুত্র, যার নাম হলো উসামা। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার সন্তান হলো উসামা। ছোট্ট নাতি, দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই? উসামাকে সবাই ডাক দেখো, উসামা আও, একটা কথা শিখাইয়ে দিব। আর ময়না ফাঁকির মতো মুখস্থ কইরা দাদার সামনে গিয়ে কইলি, ভাই কোন কথা? কইবা, দাদা আজকে যেই মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে ধরা খাইছে, তার বংশ কোনটা জানেননি গো? বংশ হলো আপনার বংশ কুরাইশ বংশ। তারপরে তুমি কইবে, দাদা এই বংশের ইজ্জত রক্ষার জন্য বিচার একটু হালকা করা যায়নি? দাদা গো, আমি ছোট মানুষ, আপনারা কই আপনা কাটটা আঙ্গুল কাটতে দিলাম, তাইলে বিচারও রক্ষা হয়, বংশের ইজ্জত থাকে। উসামারে শিখাই দিছি। উসামা কয়, আমারে যদি দাদা মারে তাহলে তোমরা কই থাকবা? তোমরা তো কেউ গেলাই না, আমারে ফাটাইতেছ। সাহাবীরা কয়, আমরা দাঁড়ই আছি, চিন্তা করো না। রসুলে তোমারে মারবার লইলি আমরা দৌড় দিয়ে গিয়া মাঝখানে পড়ে তুমি, ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ বুঝছে না, মাফ করে ফাটাইব হেরা, ওই আবার মাঝখানে গিয়া খামাইব এরাও। আমরা দাঁড়ই আছি, তুমি টেনশন করো না, দাও। উসামারে ফাটাই দিছে। নবীজির কাছে উসামা এসে কয়, দাদা আইও। দাদা কইবার আগে এই ঘেঁষাঘেঁষি শুরু করছে, কুলো উঠে গালে গালে গাল লাগায়। শিশু বাচ্চা হতে থেকে আমার ছোট মেয়েটা আছে, কোনো কিছু চাইবার আগে দাঁড়ো আইয়া এমন ভাবে নাকে নাকে নাক লাগাইবো, হ্যাঁ, গালে গালে গাল লাগাইবো, ঘষাঘষি করবো। তা আমি ইরম করলে আমি বুঝালাই, আম্মু কিতা লাগবো তোমার, কইলাম এমনি আইসে দেয়, খাবো। আমি কোনটা চাইছি কোন? আমি তোমার এই ঘষাঘষিতে আমি বুঝতেছি তুমি বুঝতে চাইবা, ঠিক না রে? বাচ্চারাও বুঝে এটা।
যে কুস্তা সাইবার আগে বাইল দেওয়ান লাগে, ঠিক না? সাইবার আগে বাইল দেওয়ান লাগে, বাইল দিলে সাওয়াটা মজবুত হয়। এটা আল্লাহও শিখাইছে যে সাইবার আগে প্রশংসা করো, প্রশংসা করবায় তারপরে সাইবার। এটা আল্লাহ নিজেই শিখাই দিছে, আল্লাহও এটা পছন্দ করে। সুবহানাল্লাহ জোরে কর। পয়লা ছুটি আল্লাহ কয় না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পয়লা ছুটি আল্লাহ শিখাইছে না ইহদিনা সিরাতাল মুস্তাকিম। প্রথম আল্লাহ শিখাইছে কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই খালি আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। এরপরে আল্লাহ কয় এখন কও কোন কিতা চাও, কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমারে জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ, দেখছেন নি? কিছু চাইতে হইলে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, ঠিক না নি? বাপ মার কাছ থেকে যদি আপনি দোয়া পাইতে হয়, তাইলে বাপ মার সাথে খারাপ আচরণ করলে দোয়া আইব কোনোদিন? বাপ মার সাথে ভালো আচরণ করলে তো দোয়া আইব। আলেম ওলামার কাছ থেকে আপনি দোয়া নিতেন, বেয়াদবি করলে আইব? আলেমদের সাথে চললে, তাদেরকে সম্মান করলে দোয়া আইব। উসামা যায় কয় দাদা, নবী কয় কিতা কইতে কইলাও? কয় দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি তার বংশ কোনটা? নবী কয় বংশ দিয়ে আমার কি দিত? চুরির যে ধরা পড়ছে এ কোন বংশের, ছত্রী বংশের না সৈয়দ বংশের না লাট বংশের, এটা তো দেখার দরকার নেই। নবীর আদালতে বিচার ব্যবস্থা ছিল, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর পরিচয় কয়টা? জোরে বলেন। এ চেয়ারম্যানের ফুলা না মেম্বারের বাতিজা না এমপির হালা, এটা আল্লাহ রসুলের আদালতের বিবেচ্য বিষয় ছিল না। ইসলামী আদালতে এটা দেখা হয় না। সন্ত্রাসীর পরিচয় শুধু সে সন্ত্রাসী, চুরের পরিচয় সে চুর, ডাকাতের পরিচয় সে ডাকাত। সে কার বাতিজা কার ফুলা এটা তার পরিচয় না। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যদি এই থিওরি মোতাবেক চলতো, তাহলে সমাজ এত নষ্ট হইতো না। আমাদের সমাজে তো চেয়ারম্যানের ফুলায় চুরি করলে তার লাগি বিচার এক জাতের, আর রিক্সাওয়ালার ফুলায় চুরি করলে তার বিচার আরেক জাতের, ঠিক না নি? গরিবরে দরো যাইত্যা, আর চেয়ারম্যানের ফুলা হইলে বাদ দিল, এখানে মাতম দিত না। ছত্রী ফুলা হইলে মাতম দিত না। এই ইসলামের রুল নয়। যার কারণে সমাজে এত বড় বৈষম্য সৃষ্টি হয়েছে, সমাজে অশান্তির সৃষ্টি হয়েছে। 16 বছর 17 বছর 18 বছর দেশ জ্বালায় গেছে শুধু এই কারণে, ঠিক কিনা? এই কারণে বিচার ব্যবস্থায় বৈষম্য। আমার নিজের দলের লোক হইলে তার বিচার এক জাত, আর সে যদি অন্য দলের হয়, সে যদি আর টুপিওয়ালা যদি হইতে তো আর হইছে ওই কাম, ঠিক না নি? টুপিওয়ালা যদি হইতে তো হইছেই কাম। এরা দরো যাইতিয়া চাইরো না। অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে। বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ রসুল তার হাদিসে বলছেন, শুধু এই অপরাধটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ সইতে পারে না, দুই চোখ দিয়ে বিচার করা, এটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ বরদাস্ত করতে পারে না এটা। বিচার সবার জন্য সমান। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী, আর কোনো পরিচয় তার নেই। আল্লাহ নবী বলতেছে, উসামা কি কইতেছ একটু বুঝে কও। সবসময় আমি তোমার দাদা না, আমি জজ, বুঝে কও। দাদা এক সময় আর জজ আর এক সময়। তাও তো নাতি তো। দাদা, ও দাদা, ইজ্জত যাইব আপনার বংশের। আত কাটলে আঙ্গুলটা কাটতে লাগে, ইজ্জত রক্ষা হইব, বিচার হইব। কি কইব উসামা এই কথাটা? রসুল গুসায়, নবীজির চেহারা লাল হয়ে গেছিলেন। আল্লাহ রসুল বসা থেকে দাঁড়ায় গেছেন কাঁপতে কাঁপতে। অথচ আদরের নাতি, আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, জীবনে সহজে, এত সহজে রাগ করেন না। নবীজি এত সহজে রাগ হন না। নবীজির নিজের ব্যক্তির উপরে আক্রমণ হইলে নবী রাগ করেন না, কিন্তু এই কথায় রসুল এত রাগ করছেন বসা থেকে দাঁড়ায় গেছে। এবার আল্লাহ নবী দাঁড়ানো মাত্রই  সাহাবায়ে কেরাম বাপ বুঝা দৌড়ে আইছেন।
আইয়ে গে ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ বুঝে না। আল্লাহ নবী কই, এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো, এটা হিকাই না কথা। এ সাহাবীরা শুনো, ভালো করে শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা শুনো। আল্লাহ আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া পাঠাইছে, বৈষম্যমূলক বিচার ব্যবস্থা দূর করার জন্য আল্লাহ আমার দুনিয়া পাঠাইছে। আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতাম, সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে। ভালো করে শুনো, শুধু আমার বংশের নারী না, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরির অপরাধে ধরা পড়তো, আমি নবী বাপ হইয়া তার হাতটা কেটে দিতাম। একটু আওয়াজ দেয়া করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি জুলফে মুহাম্মদ কাতারান্নুম, والشمس من رخسارائے احمد کا ترنم، والفجر میں ہے صبح رسالت کی بشارت، والعصر میں ہے دور نبوت کی بشارت، ہر پھول میں ہے روئے مدینہ کا تبسم، شاخوں کی لچک میں بے قضا کا تکلم، یاسین سے مولا نے کبھی ان کو پکارا، حمیم کو بھی اور کبھی توسین اشارہ، یہ رمزوں کے کچھ عاشق و معشوق کے مابین، سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کونین، سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کونین۔ মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, জুলুম আল্লাহ বরদাস্ত করে না রে যুবক। সমাজের দুর্বল মানুষের উপরে জুলুম করবা না, কারণ দুর্বল যদি আহ কয় আল্লাহর আরশটা কাঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার আদালতে যার বিচার নাই, আমি আল্লাহর আদালতে তার 100-এর 100 বিচার। দুনিয়ার আদালতে যার বিচার রাখে না, আল্লাহর আদালতে বিচার বইতে দেরি, বসতে দেরি হয় না। এজন্য মনে রাখবা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে নেয়, আল্লাহর আদালতে নিয়ে কখনো মামলা নিয়ে উঠে না, দুনিয়াতেই ডিসমিস করে ফেলে। কারণ হলো ওই দিন দুর্বল মানুষটা যখন মামলা বসায় দিব, ও মালিক আমার 4 আঙ্গুল জায়গা শিং টিল্লা লয়ে গেছি গা, আল্লাহ আমার জমির আইল কেটে লয়ে গেছি গা। আইল কাটা আসেনি না? হ্যাঁ, বাপরি বাপ। আবার কিছু মানুষ আছে আইলের নিচ দিয়ে ফুটা কইরে আরেক জমির পানি লই যায়। ইতারে কেমনে কি হইছে, কয় কাখড়া গাতা করে লিছে, কেমন ডাকাইতে চিন্তা কইবা হুজুর ইতে জানে কই থেকে কাখড়ায় গাতা করছে না, তুমি কাখড়া হইছো, এটা জানেন কেডায়? জোরে কর। রায় তৈলে খালি 4 আঙ্গুল শিং হরে, সকালে উঠতেই দেখা যায় 2 আঙ্গুল হরছে, এরপরে দেখা যায় হরছে। এই খাস্তত তো আছে। আবার কিছু মানুষ আছে বইনের হক দেয় না। বাপ মরে যাওয়ার পর বাপের সম্পত্তির মধ্যে ভাই বোনের হক বন্টন করছেন কেডায়? জানেন না আপনারা? এটা আপনাদের চেয়ারম্যানে না, রামশ্রী চেয়ারম্যানে দিয়েছেন। এটা চেয়ারম্যানের খামই না, এটা মেম্বারের খামই না। বাপ মরলে পরে বাপের সম্পত্তি বন্টন করছেন কেডায়? ভাইয়ে কদ্দুর পাইব, বইনে কদ্দুর পাইব, এটা কেডায় বন্টন করছে? এখন দেখা যায় ভাইয়ে বইনের হক দেয় না, যদ্দুর অংশ বইনে পাইতো দেয় না। বইনের নিত চাইলে বইনরে কয় নিবি গে সব, নিবি গে লই যাবি সব, আর বেড়াইতে আইবি না। বাপ মরছে তো কি হয়েছে, বেড়াইতে আইবি না আর বাপের বাড়ি? বইনের ডর দেখায়।
যে বেটি বিয়া হয়েছে আরেক বাড়িতে গেছে, দেখবেন মহিলারা স্বামীর বাড়ি যতই যাও, বুড়া হইলে বাপের বাড়ি বলতে পারে না, বাপের বাড়ির টান থাকে। ওই বাপের বাড়ির যেদিন আইব এদিন তারা ঈদের আনন্দ এত, অথচ তাই বুড়ো হয়ে গেছেন গিয়া, বুড়ো হয়ে গেছেন গিয়া। আমার শাশুড়ি, আমার আম্মা তো নাই, আমার শাশুড়ি এখনো তাই বাপের বাড়ি তাইলে ওরে আল্লাহ কি যে আনন্দ, কি যে খুশি। আমি তো বুঝি এই জিনিসটা, মহিলারা এটা কোনো দিন দিল থেকে হরাইতে পারে না, বাপের বাড়ি বদনাম করে না, বাপের বাড়ির কথা বলতেও পারে না। এমনকি যদি বাইজিরে ফুতের লাগে বিয়া করে আনে, তাইলে বাইজিরে আর বাপের বাড়ির খুঁটাও দিতে পারে না। বাপের বাড়ির খুঁটা দিলে তো কেউ উফরে পড়ে যায় নিজেরই, ঠিক না নি? হ্যাঁ, যে বেটিন ফুফাতো বোনের কাছে, ফুফাতো বাইরের কাছে বিয়া বইছে, বড় সুখী আছে, হৌরি খুঁটা দেয় না। খুঁটা দিলে তো নিজের উপরে পড়ে। যদি খালি কইব বাপ মা কোথায় শিখাইছে নানি, বাপের বাড়ি কোথায় শিখছো নানি, তখনই কই উঠবো আমার বাপের বাড়ি তোমার বাপের বাড়িতে এক বাপের বাড়ি হই। তো এখন দেয় না, কই আর আইতে না, তখন বোন ডরাইয়া কয় না ভাই, ভাই আইতাম না। কি কোন ভাই, আব্বা মরছেন, কি হয়েছে ভাই, আমি কি বলতে পারবো আমার আব্বা বাপের বাড়ি বলতে পারবো? হয়তো তুই যে জমি লই যাবি গা, অংশ লই যাবি, বেড়াইতে আইবি না। কয় ভাই আমার লাগতো না। এই কথা খান শুনবার লাগে হে গোতাটা দিছে, কয় কি দেখো আমার লাগতো না, ভাই তুমি খাও। ই খাওয়া হালাল হয়েছে নি? জোরে কই। এটা হইলে চুরি দুইটা মাফ নিতেছে, ডেগার দুইটা মাফ নেয়। আমারে ধরছে একবার ডাকাইতে, আমরা বান্যাসুন থেকে যাইব নগর প্রোগ্রাম করে আইতেছি। 3 জন মেহমানে আটকাইছে মোটরসাইকেল, 3 জনের মুখোশ পরা, রান্দা আত। ড্রাইভার একটা লাথি মারছে, ড্রাইভারে মেয়ে করে কান্দানো শুরু করছে। আমার ওকে হুজুর আপনি আমরা ধরতাম না, টাচও করতাম না, তবে জানি হুজুর আপনি 3টে মাহফিল করে আইছেন, টাকা আছে, ওই দিন কি হিসাবটা নয়। হুজুর টাকা দেন দেলাই, তা আমি কইলাম আচ্ছা নাও, টাকা নিতে না, টাকা দিলাইছে। দেওয়ার সময় মুখোশ পড়া তো আমার কয় হুজুর বদ্ধ দিয়েন না। ওই কি কয় শুনে, হুজুর বদ্ধ দিয়েন না। আমি না 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 না, কি এর বদ্ধ, কত লম্বা রান্দা দিলে বদ্ধ হইব মুখ দিয়ে, বদ্ধ হইতো আরেকবার, না না না, কে বদ্ধ। আহা, ইজাতের মাফ হইল। ওই যে বাপের বাড়ি তাইতে না, বেটি ডরাই, ঠিক আছে ভাই আমার লাগতো না ভাই, মন থেকে তোমার দেলাইছি, বাইরে দেলাইছে। আরেক যেতে ডাকাইতে ভাই আছে, হয় যত বিটেনতে বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাইটে গেছিল। ওই দেখ কেমন ডর লাগায়। এখন মেয়েরা স্বাভাবিকভাবেই বাপের প্রতি দুর্বল থাকে, ঠিক না নি? ছেলেরা থাকে মার প্রতি দুর্বল, আর মেয়েরা থাকে বাপের প্রতি একটু দুর্বল বেশি। যেই মাত্র কয় যত বেটা যত বিটে বাপের বাড়ির সম্পদ নিছে, বাপের কবর ফাইটে গেছে, ডরাই এখন ভাই আমার নারী লেতেই দেখো ভাই, আমার কোনটা লাগতো না, কুস্তালে বদনাও নিতাম, তুমি খাও। মনে রাখবা এমন চেঁচাটা খাইবা, চেঁচাটা কারে কয়? হাসরের মাঠে কেউ দেখবে বইনের মামলা। হাসরের মাঠে কার মামলা? জোরে কম। ওই হকুল ইবাদের মধ্যে, বন্দার হকের মধ্যে বইনের মামলাটা পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব যা বইনের কাছ থেকে তুই মামলা আগে ডিসমিস কর, এরপরে আমি আল্লাহ তোর নামাজ রোজা লইয়া তোরে জান্নাতি দিন। বোনকে যায় কইব বোন গো মাফ করবা, বোন তুমি মাফ করে দাও, এত আদরের বোন ছিলা তুমি, বোন তুমি মাফ করো। বোনটা তখন কইব বাইরে হাসরের মাঠ মাফ করার জায়গা না, হাসরের মাঠে কেউ কারো মাপ দেয় না, হাসরের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না, হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গা না, মাফ করার জায়গা, মাফ নেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে আমার বাপের কবর ফাইটতে যাওয়ার ডর দেখাইছো, দুনিয়াতে আমার মেহমানদারির ডর দেখাইছো,
দুনিয়াতে আমার এই সেই দেখায় বুঝ দিয়া দিছো, কিন্তু আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। এবার কইব বোন আমার তুই মাফ করে দে, বইনে কইব আমার জমি দাও, বইনে কইব আমার টেকা দাও। হাসরের মাঠে জমি আর টেকা নিয়ে কেউ উঠবো নি। হাসরের মাঠে জমি টেকাও চলবেও না, চলবে শুধু নেক আমল। তখনই কইব কেমনে দিম, ওইগুলা তো চলে না। কই চলে কি তা, কই নেক আমল। হাসরের মাঠে নেক আমল শুধু চলবে। তখনই কইব তোমার জীবনের নামাজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের হজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের রোজার সব আমার দিয়ে দাও। এইভাবে কিন্তু তার হক, তার পাওনাদার গুলা তার কাছ থেকে পাওনা আদায় করবে। দুর্বল মানুষটাই কইব তোমার কাছে নামাজের সওয়াব আছে, এটা আমার দিয়া দাও। এইভাবে নিয়ে নিব, দিয়া 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 দেখবো বউর মামলাও আছে। দেখবো কার মামলা আছে? বউয়ের মামলাও আছে। কয় এটা আবার কিসের মামলা? কই মোহরের টাকা না দেওয়ার মামলা। আমাদের সমাজে একটা প্রচলন আছে, মোহর শুধু কাগজে লেখলেই চলে, দেওয়ান লাগে না। দিবার ক্ষমতা নাই 1 লাখ, কিন্তু মোহর লেখে 10 লাখ। কেমন জমিদারে ফুতুইছে, বিয়া করবার সময় জমিদারে ফুতুই যায়। কিরে তুই 10 লাখ কেমনে লিখলি, দিবে কেমনে? কয় দেওয়ান লাগে না। কয়তে কি করলে চলে? কয় কাগজে লিখলেই চলে। কয় লেখলে তো হয় না, মাফনি সতনি। কয় বাসর করে লই লিছি। কয় কেমনে? মশারি থামাইছি না। চকির তলে বইয়া রইছে নতুন বউ। কয় কি গো স্বামী? ফালং আইতাই নানি। কয় না, কেমনে আইমু? কয় কেন কি হইছে? কয় এত টাকা মোহরও দিতাম পারতাম না, ফালঙ্গ উঠতামও পারতাম না। বউ কই তা কৌ কিতা তো সাতার মোহর, যাও মাফ করে দিছি। এটা হইল আওরের ডাকাইতের মা। এটাও কের মা? ওই ডাকাইতের মা। কারণ নতুন বউ তোমারে পালঙ্গ তুলবার লাগি তা তো কইবই। এটা কিন্তু মন থেকে মাপ দিছে না, পালঙ্গ তুলবার মাফ। ঠিক না? কিয়ামতের ময়দানে দেখবে 10 লাখ টাকা মোহরের মামলা রেডি আল্লাহর আদালতে। ওই দিন বউ তোমারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। এত মায়া কইরা যায় কইবা বিবি গো, ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম। ও বিবি, যখন যা চাইছো তোমারে তা আইনা দিছি। বিবি গো একটু মাফ করো, আটকে বললাম তো। বিবি তখন কইব কেডা তুমি? অত মায়া আমার কাছে নেই, অত মায়া নাই। কিয়ামতের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে ভাগবে। কেউ কাউকে একটু উপকার করবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। মা সন্তানকে মায়া দেখাবে না, সন্তান বাপ মারে মায়া দেখাবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিত, কইতো আগে আমারে মার, এরপরে আমার ছেলের গায়ে হাত তুল। দুনিয়ায় যেই মা যে কইতো আমারে আগে মারো, তারপরে আমার ছেলেরে ধরো, ওই মা কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পইরা মার কাছে একটা নেকির জন্য আইবে। মা কইবে কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার কোনো তোমার মতো সন্তান ছিলই না। কে তুমি? চিনি না। শুধু ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। বাপ মা চাইবো সন্তানের গাড়ে দুষ ফালাইয়া কেমনে নিজে বাঁচত। মা চাইবো সন্তানের গাড়ে বিপদে ফালাইয়া নিজে বাঁচত। বউ চাইবো স্বামীর গাড়ে দুষ চাপাইয়া নিজে বাঁচত। স্বামী চাইবো বউর গাড়ে দুষ চাপাইয়া নিজে বাঁচত। কে কারে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে পারে, সেই চিন্তায় হাসরের মাঠে সবার একই চিন্তা থাকবো, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। হাসরের মাঠে কেউ কাউরে খুঁজবে না রে যুবক। আজকে যে স্ত্রীর জন্য তুমি হারাম কামাই করতেছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি সুদের ব্যবসায় জড়াইছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি অন্যায় কাজে জড়িত হইছো, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমারে মায়া দেখাবে না। ছোট ভাইয়া কয় ভাই সুদের ব্যবসা কইরো না, কারণ হাসরের মাঠে এই সুদের টাকা দিয়ে আমরা যারারে ফালতেছো খাওয়াইতেছো কেউ তোমার উপকারে আসবে না। বড় ভাই কয় কসকি তুই রক্ত পানি করতেছি,
বউ বাচ্চা ফালতেছি, এরা আমার উপকারে আইতো না, আমার সাহায্য করতো না। কয় না, ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয় যা হর। ছোট ভাই কয় যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খার হয়। কই কেমনে পরীক্ষা করবো? ছোট ভাই কয় চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান্ধরে ফিরে দেখো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া। আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখো, বাবি কিতা কয়, আব্বাই কিতা কয়, আম্মাই কিতা কয়, ভাতিজাই কিতা কয়, একটু শুধু কানটা খাড়া কইরা শূন্য। যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে আসছে কই আব্বা, ভাইয়া তো বট গাছের লইয়া, বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটি। কস কি কহ আব্বা, ভাই তো নাই, বাপ আইছে, ভাবি আইছে, ভাতিজা আইছে, সবাই আইসা কান্নাকাটি শুরু করে দিছে। নাই নাই নাই, সবার একই কথা নাই। এমনি ছাত্ররা কয়, ছোট ভাই কয় একটু খারাও, মুফতি সাহেবের কাছে একটু যাই, মনে হয় দম আটকা রইছে, এটা কোনো জিনের কারবার হইব। আমি হুজুরের কাছ থেকে আইতেছি, দৌড় দিয়া গেছে, গিয়া আবার আইছে দৌড় দিয়া, ফিরত কয় আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাই দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে, এই একটা ফু শিখাই দিছে, ফু, এই ফুটা যদি আমি ভাইয়ারে দেই, সাথে সাথে ভাইয়ের দম ফিরে আইব। বাপে কয় বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার ফু তুই আমারে দে, আমার সংসারটা চালায়, দে 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 তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় ফু দিবনে পরে, শর্ত আছে ফু দেওয়ার। হুজুরে কই দিছে, জিন হুজুরে কইছে ভাইয়ারে ফু দেওয়ার আগে এই ফুটা একদম জিতা মানুষের শরীর দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, সম্ভাবনা আছে দুইটারই, মরতেও পারে, জিতাও থাকতে পারে। এরপরে যদি বাইরে ফু দেই তাহলে ভাই 100% জিতা হয়ে যাইব। ও আব্বা, আমার বাইটা এত কষ্ট কইরা হালাল হারাম না বুঝিয়া তোমরা খাওয়াইতেছে ফালতেছে, এই বাইটারে বাঁচাইবার লাগি আব্বা তোমার শৈল্য ফুটা দিমুনি। বাপে কয় খারো, যেখানে আসো দিগানো থাক, এর বউরে ডাক দে, এর বউরে ডাক দে, আমার শৈল্য ফুট দিস না। ভাবি দৌড়ে আইছে, ভাবি ভাইয়া মরছে না, ভাইয়া জিতা হয়ে যাইব। কেমনে কই জিন হুজুরে ফু শিখাই দিছে, ফু দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও। ভারতে এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে। এরপরে যদি বাইরে ফু দেই ভাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইছিলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না। ও বাবি তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ঈদে ঈদে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগে তোমার শৈল্য ফু দিমুনি। এমনি ভাবি কয় যেখানে অসিগানে খারো, যে মরছে হই মরু, যে মরছে মরা বেটা শুনতাছে নি, জোরে মাতবা, মরা বেটা শুনিনি, এ মরা না জিতা। মনে মনে কয় কিতা কইলে, যে বেটা মরছে হই মরু, দেখারো জিতা হইলে, খালি জিতাটা হইয়া না। ডাক দিছে বাতিজা, তোমার আব্বা জিতা হইব, ফু একটা লইবাইনি, তোমার মায়া লয় না, তোমার দাদা লয় না। বাতিজারে মেট্রিক পরীক্ষা পাস করছো, মোবাইল কিনে দিছে, ইন্টারমিডিয়েট পাস করলে তোমার হুন্ডা কিনে দিব। এত মায়া করে আমার ভাইটাই তোমার এই বাপরে বাসে ইবার লাগে, এই ফুটা তুমি শৈল্য নিবাইনি। এমনি বাতিজা কয় চাচা যেখানে আছো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। আমার বাপুই পাল্টাইলিছে। এমনি মরা বেটা উঠে দিছে দৌড়, এক দৌড় মুফতি সাহেব গিয়া কো হুজুর তওবা করলাম, জীবনে আর সুদ খাইতাম না, বুঝ হয়ে গেছি হুজুর, আমার জন্য কেডায় কদ্দুর করব। একটাই কয় যেটা মরছি এটাই মরুক, আর ফুলায় আব্বই বদলাই নাই।
দরকার নাই হুজুর আর জীবনে হারাম কাজে দিতাম। এজন্য আজকে মনে রাখো, যে বিবির জন্য এত মায়া এত দরদ, যেই সন্তানের মায়া দরদে পড়ে তুমি হারাম কামাই করতেছো যুবক, মনে রাখবা কিয়ামতের মাঠে এই সন্তান তুমি বাপরে পরিচয় দিত না, এই স্ত্রী তুমি স্বামীর পরিচয় ঠিক মতো দিবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কইব মামলা ডিসমিস করো, এরপরে জান্নাতে যাও। এটা হকুল ইবাদ, বান্দার হক। আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, আমার হক নষ্ট করেছো, যাও আমি মাফ করে দিলাম। কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি মামলা ডিসমিস করো। আমাদের সমাজে আবার কিছু পুরুষ আছে স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, বউর উপরে টর্চারিং করে, গালাগালি করে, হাত উঠায়। এটাও কিন্তু মামলা, কারণ দুর্বলের মামলা। ঘরের ভিতরে আমার স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল। এই যুবক, মদিনার মসজিদে আমার নবীর একটা ঘটনা শুনো, অনেক মর্মান্তিক একটা ঘটনা, বড় কষ্টের একটা ঘটনা। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বুঝে গেলেন হয়তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবেন না। নবীজি একদিন মসজিদে নবীর মিম্বরে বৈশা নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, হয়তো আমি নবী আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা যদি তাকে বলো, কারো কোনো পাওনা যদি তাকে বলো, আমি পাওনাটা পরিশোধ করে দিতে চাই। কারণ কারো মানুষের হক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাপ দিবে না। এমনকি আমি নবীর কাছেও যদি তোমাদের কারো কোনো পাওনা থাকে রে, আল্লাহ এই ব্যাপারেও কোনো ছাড় দিবে না। এজন্যই বলি, আসনি এমন কেউ আমার কাছে তোমাদের কোনো পাওনা, অথবা আমি তোমাদের কারোকে কষ্ট দিয়েছি, কারো উপরে জুলুম করেছি, জানি না অজানি না তুমি মনের ভিতরে কষ্ট রাখছো, অথচ আমি জানি না তুমি আমাকে মাপ দেও নেই। এমন কেউ আসনি, একটু কও, তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও। সাহাবায়ে কেরাম কই নবী গো, না গো নবী, আমাদের মনের ভিতরে আপনার প্রতি কোনো অভিযোগ নেই। বলতেছে কি পাওনা বলো। সাহাবী কই নবী গো, একদিন আপনি ঘোড়ার পিঠে উঠছেন, চাবুক মারবেন, আমি আপনার ঘোড়ার পাশেই দাঁড়ানো ছিলাম। চাবুকটা ঘোড়ার পিঠে পড়ছে না, পড়ছে আমার পিঠো, আমার পিঠো চাবুকটা পড়ছে গো নবী। এই চাবুকটা আমার পিঠে পড়ছে, এই চাবুকের বাড়িটা আপনার কাছে আমার পাওনা। আল্লাহু আকবার, জোরে বলো। মদিনার মসজিদ নীরব, হওয়ারই তো কথা নীরব, নিস্তব্ধ হয়ে গেল। সাহাবী নবীর পিঠে বাড়ি দিতে চায়, চাবুক মারতে চায়। সাহাবীরা নবীর, আল্লাহ নবীর পাশেই সাহাবীরা দাঁড়ানো। নবী তখন বলে আসো, দ্রুত আসো, হাতে চাবুক নেও। আমি নবীর পিঠে আমি যেভাবে মারছি এইভাবেই তুমি মারো। সাহাবী দাঁড়ায় গেছেন চাবুক মারার জন্য। নবীর পাশে আসবেন, আবু বকর সামনে যায় দাঁড়ায়। ভাই তুই এটা কি করো? আমার দয়ার নবী দু জাহানের বাদশার পিঠে তুই চাবুক মারবি, তুই তারে মাফ করবি না? নবী কয় আবু বকর সরহ। ওমর দাঁড়ায় গেছে, ওমরে কান্না করে ভাই যাইস না, যাইস না, আমার নবীর, যেই নবীর পিঠে মশা মাছি বয় না, আমার যেই নবীর পিঠে মশা মাছি বসা হারাম রে, ওই নবীর পিঠে বুঝি তুই যে চাবুক মারবি? নবী কয় ওমর রাস্তা ছাড়ো। সাহাবীরা একে একে আটকাইতে চায়, নবী সবাই আটকায় দেয়। না না, কেউ তোমরা তারে আটকায়ও না, আমি কারো পাওনা লইয়া কবরে যাইতে চাই না। নবী শেষ সময় উম্মতকে শিখায় গেছে, উম্মতের দল কবরে যাইও, কিন্তু মানুষের পাওনা লইয়া কবরে যাইও না, কারণ এটা আল্লাহ মাপ দিবে না, মাপ দিবে না। ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। না না, আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়া উইটো না, এটা আল্লাহ কখনো মাপ দিবে না। নবী শেষ সময়ে সেটা বোঝানোর জন্য বলতেছে সাহাবীরা তারে রাস্তা ছাড়ো, সাহাবীরা তার রাস্তা ছাড়ো। সাহাবীর সামনের দিকে আসতেছেন, নবীজির পাশে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা নবীজি তার পিঠটা দিয়ে দিলেন। মদিনার মসজিদ বড় সাহাবী সবাই কান্না শুরু করে দিছি, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে, আর খালি কইতেছে না এমনটা করিস না, করিস না, করিস না। অথচ সাহাবী চাবুক হাতে নিয়ে নিছে, আল্লাহ নবী পিঠটা দিয়ে দিছেন। এই অবস্থায় সাহাবী কয় নবী গো, আমার পিঠে যখন আপনি চাবুক মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, আমার পিঠে
কোনো জামা ছিল না গো নবী। যদি 100 বদলা নিতে হয়, পাওনা পরিশোধ করতে হয়, আপনার শরীরের জামাও খুলতে হবে। সুবহানাল্লাহ। পুরা মসজিদ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবার চোখে কান্না। কই কি আমার রাসূলের পিঠে বাড়ি মারবো চাবুক দিয়া, আবার কই আপনি জামা খুলেন। আল্লাহ নবী জামা খুলে ফেলতেছেন। আল্লাহু আকবার জোরে কও। নবীজি জামা খুলে ফেলতেছেন, মদিনার মসজিদটা যেন কাঁপতেছে। মসজিদে নববী সবার চোখ দিয়া পানি, সবাই তাক হয়ে অবাক হয়ে, কেউ কিছু বুঝতেছে না কি হইতেছে। নবীজি যে মাত্র পোশাকটা খুলে ফেলছেন, নবীর পিঠটা এইভাবে খুলে ফেলছেন, সাহাবীর পিঠটা দিয়ে পিঠ থেকে নবী যেভাবে এইভাবে জামাটা টান দিছেন, টান দিয়ে নবীর পিঠটা খুলে ফেলছেন। পিঠটা খোলা মাত্রই সাহাবী চাবুকটা আস্তে করে মাটিতে ফেলায়া দৌড় দিয়ে নবীজির পিঠটার মধ্যে জড়ায় ধইরা নবীর কান্দের মধ্যে যে মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। সাহাবী চিৎকার দিয়া কই নবী গো, আমি চাবুক দেওয়ার নিয়তে আপনার পিঠের জামা খুলাই নাই, মূলত মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য নবী শিখায় গেছে উম্মতকে, উম্মতের দল। আমার নবী তো 100% শিওর ছিলেন নবীর পিঠে চাবুক মারবে। রহমতের নবী চাবুক মারা সহ্য করে নিছেন, মাইন্না নিছেন, উম্মতকে শিখায় গেছেন উম্মতের দল। আমি নবী যদি আমার পিঠে চাবুকটা নিয়ে কবরে যেতে চাই, তাহলে তোমরা তোমাদের কবরে কেমনে যাইবা? অমুকের পাওনা লইয়া, তমুকের পাওনা লইয়া, অমুকের মনে কষ্ট দিয়া, বউর মনে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া। মনে রাখবা, একজন মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে যুবক, বান্দার হকের ভিতরে বাপমার হক হলো সবচেয়ে বড় হলো বাপমার হক। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বান্দার হকের আলোচনা যেখানেই করেছেন, সেখানেই বাপমার হকের কথা আগে আনছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার হকের কথা যেখানে কইছেন, এখানেই বাপমার হকের কথাও বলছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, মনে রাখো, কোন সন্তানের উপরে যদি বাপমার মামলা থাকে, সে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপমার মামলা যদি থাকে, যুবক, মারে তুমি কষ্ট দাও, বাবারে কষ্ট দিয়েছো, মারে তুমি খাওয়াও না, বউ নিয়ে আরামে, বউ নিয়ে বাচ্চা নিয়ে তুমি খাইতেছো, অথচ বুড়া মা কষ্ট করে, বাবায় কষ্ট করে। মনে রাখবা, জিন্দেগির নামাজ, জিন্দেগির রোজা, জিন্দেগির হজ, জিন্দেগির সমস্ত নামাজ রোজা আল্লাহ পাক আটক করে দিবে। মদিনার কবরের পাশ দিয়ে আমার নবী যাইতেছেন, নবীজি দেখতেছেন অন্তর চোখ দিয়া কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবীজি অন্তর চোখ দিয়ে দেখে ফেলছেন। দেখাইছেন কেডা? জুড়ে বলেন কেডা? আল্লাহ পাক দেখাইছেন। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমাকে আল্লাহ দেখাইছে এই কবরের ভিতরে একটা যুবক আগুনে পুড়তেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। সাহাবীর
কামড় খাইতেছে, আমি নবী একটু তার জন্য সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবারও হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চাইলেন, মালিক ঘটনা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো সমস্যা করেছি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই, তোমার হাতের দামও কমে যায় নাই। গন্ডগোল হলো অন্য জায়গায়। মার কলিজায় ব্যথা, মা এখনো দুনিয়ায় জীবিত, মরণের সময়টাতেও মা ছেলেরে মাপ দেয় নাই। মার কলিজায় ব্যথা দিয়ে সন্তান কবরে চলে আসছে। এই যুবক কেউ জানে না কে কবরে আগে যায়, মা আগে যায় নাকি ছেলে আগে যায়, বাপ আগে যায় নাকি ছেলে আগে যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল নেই। সন্তান আগে যাবে না বাপ যাবে, দাদা আগে যাবে না নাতি আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। মার কলিজায় ব্যথা, এই ব্যথা রাইকেই ছেলে মার কাছ থেকে মাফ না লইয়া, মার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজা খুশি না কইরা সন্তান মরণের ঘাটে এই অবস্থায় মা তারে মাপ দিছে না। বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই মার কলিজার কষ্ট দূর না হবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবী কয়, মালিক আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের ভিতরে আযাব হবে, হয় না গো মালিক, হয় না, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মায় মাফ না করলে আমি মাফ করব না। বন্ধু, তোমার সুপারিশও কবুল করব না। অতএব বলো দেখি, মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াইতে আনো, একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ পাক তোমারে মাফ করবে না। কারণ আমার নবীর চেয়ে হাজার নয় কোটি আব্দুল কাদের জিলানীও নবীর সমান না। যেখানে নবীর সুপারিশটা আল্লাহ কবুল করলো না, সেখানে আমি আমার পীর সাহেবের দরবারে গরু নিয়ে গেলাম, অথচ মারে খালি কমলা খাওয়াইলাম না, মারে খুশি করলাম না, ফিরে আমি আত্মি খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় না। আল্লাহ কই, বান্দা বাপ মারে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিছে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এজন্য মায়ার নবী, দয়ার নবী কয়, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, তার মাকে যাই আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম মহিলাকে সালাম জানাইলেন। মহিলা নবীর কাছে আসলে পরে নবী কই, মা গো, কবরটা তুমি চিনছনি? মহিলা কই, চিনছি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহ নবী কই, মা, সন্তান বুঝি তোমারে কষ্ট দিয়েছে গো, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, তুমি তারে মাপ দেও নাই, এজন্য কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায়া দিছে, কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো রে যুবক, রাতের বেলা কবরের পাশ দিয়া তুমি এখন যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইতো না। যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে মা মরলে পরে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। কবর দেখা যায় যদ্দূর, এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম পাল্টে যাইতো, দুনিয়া অচল হয়ে যাইতো। এজন্যই আল্লাহ পাক কবরের আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল করে আল্লাহ দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখছে। কিন্তু আল্লাহ আমার নবীর অন্তর চোখে দেখায় দিছে। নবীজি দেখতেছেন আর বলতেছেন, মা, তুমি তারে মাফ না করলে আল্লাহ তারে মাফ দিত না। আমি একবার না 3 বার তার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। মা গো, আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তানটারে মাফ করে দাও। চিল্লায় চিল্লায় মা মা কইয়া কাঁদতেছে কবরে, তুমি দেখো না আমি দেখতেছি। মা কয়, নবী গো, কেমনে মাপ দিব গো নবী, কেমনে রে মাপ দিব? এই বউয়ের কোথায় প্রতি রাত আমারে মারছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, কেমনে রে মাপ দিব? মার দিল শক্ত হয়ে গেছে, কয় না আমি আরে মাপ দিব না।
রহমতের নবী, তিনি তো এইভাবে ফালাইয়া যাইতে পারেন না। নবী যে এবার আল্লাহর কাছে কয়, মালিক এখন আমি কি করবো, মার দিল তো শক্ত হয়ে গেছে, মায়ের তো মাপ দিত না। আল্লাহ কেমনে কি করি আমার বুঝে আসে না গো, তবে মার দিলটা নরম করা দরকার। আযাবটা আমাকে তুমি যেইভাবে দেখায় দিছো, এইভাবে তার মারেও আযাবটা দেখায়া দেও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি ছেলের কবরে আযাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক নবীরে যেইভাবে দেখাইছে, এইভাবে মার চোখেও আল্লাহ দেখায় দিছে। এখন নবীও দেখতেছে, মায়ও দেখতেছে, সাহাবীরা আর কেউ দেখে না। মা যেই মাত্র দেখছে ছেলের আযাব, আগুনে পোড়ার দৃশ্য, আর মা মা কে চিৎকার করার আওয়াজ, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মা ডাক দেয়া কই, নবী গো আমি মাফ করে দিয়েছি। সাথে সাথে আল্লাহ আযাবও বন্ধ করে দিছে। এজন্য বলি যুবক, দুনিয়ায় কার কলিজায় ব্যথা দিয়া কারে খুশি করতেছো? দুনিয়ার সব মানুষে খুশি করে লাইলেও আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে। শ্বশুর শাশুড়িরে খুশি করো, আপত্তি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। হক্কানি পীর বুজুর্গকে খুশি করো, অসুবিধা নাই। খাঁটি আল্লাহ ওয়ালাদেরকে খুশি করো, আল্লাহ খুশি হয়। কিন্তু হাদিস আমরা পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এজন্য বলি যুবক, হকুল ইবাদের ভিতরে বাপ মার হকটা আল্লাহ পাক সবার আগে আনছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সাবধান, মানুষের হক নিয়ে কেউ চিনিমিনি খেলবা না। আল্লাহ কখনো এটা মাপ দিবে না, মাপ দিবে না। আল্লাহ তার নিজের হক কেউ নষ্ট করলে মাফ করে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দেয়। বড় ভাই ওই ছোট ভাইরে ঠকাইছো, মনে রাখো, মনে রাখো, যে যারে ঠকাইতেছো, যদ্দুরি লাভ করছো, এই লাভের এক আনা লইয়াও কেউ কবরে দেয় না। ঠিক না? যেই সন্তান রে মানুষে ঠকাইয়া সম্পদ দিয়া গেছো, এই সন্তান যদি তুমি যা ঠকাইছো এগুলা যদি মানুষে ফেরত না দেয়, বাপে যা অন্যায় করছে এগুলা যদি সন্তান মানুষে বুঝায় না দেয়, কিয়ামতের আগেও আজীবন কবরের আগুন নিবে না। জিয়াফত কইরা কোটি কোটি টাকা গরু জবাই কইরা মানুষে খাওয়াও, বাপের আগুন নিবে না। ফাওনা মানুষের উপরে বাবা যদি কোনো জুলুম করে থাকে, কারো হক নষ্ট করে থাকে, এজন্য আল্লাহ রাসূল কইছে আদর্শ সন্তানের একটা পরিচয়, নেক সন্তানের একটা পরিচয় হলো বাবা মারা যাওয়ার পর বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা এটা খুঁজে দেখতো। দেখিয়া যদি এখানা পয়সাও বাবা কারো নষ্ট করে থাকে, আদর্শ সন্তান আর নেক সন্তানের আলামত হলো সে এই পাওনাটা পরিশোধ করত। ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, আল্লাহ রাসূল বলছেন এটা একজন নেক সন্তানের পরিচয়। জিয়াফত পরে করো, গরু জবাই করে, আত্মীয় জবাই করে মানুষে পরে খাওয়াও। আগে দেখো তোমার বাপে তোমার ফুফুদের সম্পদ নষ্ট করছে কিনা, ফুফুদের হক দিছে কিনা। যদি ফুফুদের হক না দিয়া থাকে, ফুফুরে ডাকো, ফুফাতো ভাই বোনরে ডাকো, ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনরে ডাকো, ডাকিয়া তাড়াতাড়ি ফুফুরে বুঝাই দাও। কারণ তোমার আব্বাই হয়তো বোনডারে এইভাবে ঠকাইছে, কবর ফাইটে যাইব কথা কইয়া। তুমি আদর্শ বাবা হইলে, নেক সন্তান হইলে এই সম্পদটা ফিরাই দাও, নাইলে কবরের আগুন নিবে না, কোনদিন নিবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।